মুহররম মাসের মাহাত্ম্য এবং ফজিলত জানতে চাই, বিশেষ আমল থাকলে আমলগুলো জানতে চাই। আলহামদুলিল্লাহ, মুহররম মাস আমাদের খুবই নিকটে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস এবং সম্মানিত 4টি মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে বছরের গণনায় 12টি মাস রয়েছে, তবে এর মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। মূলত 3টি মাসই ধারাবাহিক সম্মানিত 4 মাসের মধ্য থেকে। তার একটি হলো জিলকদ, অপরটি জিলহজ, আর শেষটি হলো মুহররম। আর 4র্থ নম্বর মাসটি হলো রজব মাস, যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। তো এই মুহররম মাসটি যেহেতু সম্মানিত 4 মাসের একটি, এই জন্য সম্মানিত মাসের মধ্যে যেরকম যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, কোরআন কারিমে আয়াত রয়েছে, এর বাইরে অসম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না এই মাসগুলোতে। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিশ্বব্যাপী আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস সম্মানিত মাস হিসাবে তার যে বিশেষ সম্মান রয়েছে সেটা রক্ষা করার পাশাপাশি স্পেশালি মুহররম মাসের একটা করণীয় আছে, সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বিধায় মুহররম মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদের করা দরকার। আর মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, সেটাকে কেন্দ্র করে আশুরার দিন এবং তার আগে অথবা পরে আরেকটা দিন যোগ করে মোট 2টি দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব মুহররম মাস উপলক্ষে আমরা আশুরার রোজা আর পুরো মাস জুড়ে বিশেষ রোজা এবং সম্মানিত মাস হিসাবে যে সম্মান প্রদর্শন সেটি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক মসজিদে দেখা যায় দামি টাইলস লাগানোর কারণে সেজদাতে গেলে নিজের ছবি দেখা যায়, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? এরকম টাইলস লাগানো উচিত নয়, এরকম পাথর লাগানো উচিত নয় যেটা দিকে তাকালে নামাজি ব্যক্তি নিজের চেহারা দেখতে পাবে এবং মনোযোগ সেদিকে চলে যাবে। বরং মনোযোগ নষ্ট হওয়ার মতো কোনো বিষয় নামাজের মধ্যে রাখা উচিত নয়। সম্প্রতি আমি হজ থেকে ফিরেছি, এটা আমার জীবনের প্রথম দেশের বাইরে যাত্রা ছিল, তাই পরিবারের সবার জন্য উপহার কিনে এনেছি। আমার বাবা বলছেন কেনাকাটা করার কারণে আমার হজ কবুল হয়নি। তিনি আমাকে বকাঝকা করছেন আর বলছেন আমি নাকি সব টাকা নষ্ট করে এসেছি। তাহলে কি আমার ফরজ হজ আদায় হয়নি? এখন আমার করণীয় কি? হজের সাথে কেনাকাটার আসলে কোনো সম্পর্ক নেই। কেনাকাটা করলে হজ নষ্ট হয়ে যায় এমনটি মনে করার কোনো কারণ নেই। হজের যে আমলগুলো সেগুলো যদি আপনি যথাযথভাবে করে থাকেন, পাশাপাশি আপনি যদি হালাল উপার্জন থেকে হালাল জিনিসপত্র কেনাকাটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ জায়েজ। এক্ষেত্রে আপনার বাবা যেটি বলছেন সেটি ভুল বলছেন। অতএব আপনি কেনাকাটার কারণে হজ নষ্ট হয়ে গেছে এমনটি মনে করার কোনো কারণ নাই। কিন্তু অনেকেই আছেন যে কেনাকাটাকেই প্রায়োরিটি দেন এবং আমল ইবাদতের প্রতি কোনো খোঁজ খবর নেই, তাদের শপিংটাই মূল হয়। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আল্লাহর কাছে মাবরুর হজ বা ভালো হজ হিসাবে পরিগণিত হওয়াটা কঠিন। আমি আগামী বছর হজে যাবো ইনশাআল্লাহ। শুনেছি আপনি এবছর হজ করে এসেছেন, আপনার হজের অভিজ্ঞতার আলোকে আমাকে পরামর্শ দিবেন যাতে আমি যথাযথভাবে প্রস্তুতি নিতে পারি। প্রিয় দর্শক, আপনার প্রতি আমার পরামর্শ থাকবে হজের আগে যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করবেন। আসন্না ফাউন্ডেশন থেকে আমরা হজ প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতি বছর 3-4টি বা কোনো কোনো সময় 5টি ধাপেও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের 500 লোক এর সংকলন হয়, এরকম একটি অডিটোরিয়াম আছে। সেখানে আমরা এক ধাপে সবাইকে ট্রেনিং করিয়ে শেষ করতে না পারলেও কয়েক ধাপে আমরা সবাইকে প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করি। সেখানে 6 থেকে 7 ঘন্টা ব্যাপী প্রায় 400 স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে হজের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এর বাইরেও আরো বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন উদ্যোগে বিভিন্নভাবে তারা হজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিধায় যথাযথভাবে হজের প্রশিক্ষণ নেবেন, এটি হলো আপনার প্রতি আমার পরামর্শ। আর দ্বিতীয়ত হলো হজকে বিস্তারিতভাবে জানবার জন্য আপনি একাধিক বই পুস্তক আগাগোড়া পড়বেন, সম্ভব হলে গ্রুপ স্টাডি করবেন। এর মাধ্যমে আপনার হজের বিষয়টা আপনার জন্য সহজ হবে এবং আপনি পারফর্ম করতে পারবেন ইজিলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া তো করবেনই, আল্লাহ যেন আপনাকে হজ সহি শুদ্ধভাবে সঠিকভাবে করার তৌফিক দান করেন। কারণ হজ করতে গিয়ে টুকটাক তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বড় বড় ভুল পর্যন্ত করে অনেকে আসেন, যেটা পরবর্তীতে তার প্রায়শ্চিত্তের কারণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবও সুগন্ধ যুক্ত ছিল বলে সিরাতের এক বই পড়েছিলাম। তাহলে কি নবীজির পেশাব পবিত্র ছিল এবং তার সুগন্ধি বা পানির মতো ব্যবহার করা যেত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামে সুগন্ধি ছিল, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তার পেশাবের সুগন্ধি ছিল এমন কোনো বিশুদ্ধ হাদিস আমাদের জানা নেই। যারা নিয়মিত নামাজ রোজা কিছুই আদায় করে না, এমনকি শুক্রবার জুমার নামাজও পড়ে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এদের ব্যাপারে শরিয়ার বিধান কি? যদি কেউ নামাজ রোজাকে ফরজ বলে স্বীকার করে কিন্তু অলসতার কারণে পড়ে না,
এরা মুসলমান বলে গণ্য হবে। আর যদি নামাজ রোজাকে ফরজ বলে স্বীকারই না করে তাহলে সেক্ষেত্রে কাফির বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে সে নামাজ অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং ফলে সে ইসলাম থেকে খারিজ হতে পারে। আজকের ফজরের নামাজের সময় তাশাহুদ পড়ার সময় ঘুমের ঝিমুনি আসে, আবার পড়ি আবার ঝিমুনি আসে, এভাবে কয়েকবার হয়েছে। এভাবে নামাজ শেষ করেছি, আমার নামাজ হয়েছে কিনা, আবার পড়তে হবে কিনা? উত্তর হলো যে এমন ঝিমুনির ফলে নামাজ নষ্ট হবে না এবং যদি নামাজের রক্ষণ এবং ওয়াজিব আমলগুলো সম্পাদন করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং যে ঝিমুনির ফলে আপনি বসা থেকে পড়ে যাননি বা হেলান দিয়ে ঝিমননি, সেই ঝিমনি এটা উযু ভঙ্গের কোনো কারণ নয়। ফলে আপনি ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। নামাজের জন্য যদি সেগুলোই ঠিক মতো আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আর যদি সেগুলো আদায় করে থাকেন তাহলে আপনার নামাজ বিশুদ্ধ হয়ে গেছে। আমাদের মরদেহ বহনের জন্য একটি কাঠের খাটিয়া ছিল। এটি আগে জানাজা ও দাফনের কাজে ব্যবহার হতো, এখন এটি দুর্বল ও অচল হয়ে গেছে। কেউ কেউ বলছেন পুড়িয়ে ফেলতে, আবার কেউ বলছেন জ্বালানি হিসাবে বিক্রি করে দিতে। আসলে কি করা উচিত? সঠিক নির্দেশনা দিবেন। জ্বালানি হিসাবে যদি এটাকে বিক্রি করে দেন তাতে কোনো অসুবিধা নেই। আর যদি বিক্রি করে দেওয়া হয়, এটা ব্যবহার উপযোগী থাকে, কেউ যদি ব্যবহার করতে পারে, তাহলে বিক্রির টাকা দিয়ে আবার একটা খাট বা জাতীয় কাজ করা হলো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তবে ব্যবহার অনুপযোগী হয়ে গেলে সেটা তার বিক্রি করার কোনো বিশেষ লাভ নেই। পুড়িয়ে ফেলতে পারেন বা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা বিক্রি করতে পারেন। আমার শ্বশুর বয়োবৃদ্ধ, নামাজের জায়নামাজের অনিচ্ছায় পেশাব করে দিয়েছেন। জায়নামাজটা অনেক মোটা, নিংড়ানো সম্ভব নয়, এটাকে পবিত্র করার পদ্ধতি কি? আর জায়নামাজকে অপবিত্র করে ফেললে নাকি এর বিনিময়ে সাদেকা করতে হয়? এই কয় টাকা সাদেকা করতে হবে? শেষেরটা দিয়ে শুরু করি। জায়নামাজকে অপবিত্র করে ফেললে সাদকা করতে হয়, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কোনো ফিকহ ফতোয়ার কিতাবে এরকম কোনো মাসআলা আমাদের চোখে পড়েনি। ফলে আমরা বলতে পারি যে জায়নামাজ যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায় তাহলে করণীয় হলো সেটাকে পবিত্র করা, এর বাইরে কোনো বিশেষ করণীয় নেই। এখন পবিত্র কিভাবে করবেন? উত্তর হলো যে জায়নামাজ যদি অনেক মোটা হয়, এটাকে ধুয়ে নিংড়ানো সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে এটার উপরে পানি ঢেলে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবেন। পানি ঝরা বন্ধ হয়ে গেছে, আবার এটাকে পানিতে ঝুলাবেন, আবার পানিতে ধোবেন, ধুয়ে আবার এটাকে লটকাবেন, ঝুলাবেন। এভাবে 3 বার করলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। এছাড়া পানি ব্যাপক পরিমাণে ঢাললেন এবং ডললেন, তাতে যদি প্রবল ধারণা হয় যে নাপাক যেটা ছিল এর আলামত চিহ্ন কিছু আর নেই, পানি সে ধুয়ে চলে গেছে, তাহলে তাতেও